9 মাস থেকে টিকা দেওয়ার কথা সেটা 6 মাস থেকে শুরু হচ্ছে, তাহলে মাদের স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসবে যে 9 মাসে যে টিকা দেওয়ার কথা 6 মাসে দিলে আমার বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা। একদম। তাহলে এইটা সম্বন্ধে যদি আমরা সচেতন না করি তাহলে কিন্তু টিকার হার বেশি হবে না। হামের আজকে যে প্রাদুর্ভাব, যে আতঙ্ক আমাদের মধ্যে বিরাজ করছে, সেখানে জনসচেতনতার জায়গাটুকুতে আমরা কতটুকু সচেতন? একটা সময় আমরা ছোটবেলায় দেখতাম যে আমরা টিভিতে বিজ্ঞাপন যেত নিয়মিত, সেই জায়গাগুলোও কিন্তু এখন আমরা সেভাবে আসলে পরিলক্ষিত হচ্ছে না। সেই জায়গাগুলো সরকারের দিক থেকে হোক, জনগণের দিক থেকে হোক, পরিবার, সমাজ, আমরা কি সেই সচেতনতার জায়গাটাতে আছি? না, টিকা নিয়ে সচেতনতা বাংলাদেশে খারাপ না, মানে ভালোই বলতে হবে। আমাদের টিকা শুরু হয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি 1989-90 সালের দিকে। তারপর থেকে সে সময় টিকার হার ছিল 2%, অর্থাৎ 100 জন বাচ্চার মধ্যে 2 জন টিকা নিত মাত্র। আচ্ছা। সেই জায়গা থেকে আমরা এসে গেছি 90 বা 95 ভাগ, 100 জনে 90-95 ভাগ। এটা কারণটা ছিল ওই সময় ব্যাপক প্রচারণা হয়েছে। আমি ইপিআই এর মেডিকেল অফিসার ছিলাম সেই সময়। তো আমরা ব্যাপক প্রচারণা চালাতাম এবং মাদেরকে সরাসরি এই ব্যাপারে উদ্বুদ্ধ করা হতো। তার ফলে টিকা হেজিটেন্সি বলে একটা কথা চালু আছে। আমেরিকায় যত লোক টিকা নিতে চায় না, আমাদের দেশের হার তার চেয়ে অনেক কম, অর্থাৎ আমাদের বেশিরভাগ লোকই টিকা নিতে চায়। আমাদের মা যখন গর্ভবতী হন তখন থেকে টিকা নেওয়া শুরু করেন এবং উনি যখন তার ইডিডির একটা সময় আসে তখনই চিন্তা করেন তার বাচ্চাকে কবে কোথায় টিকা দিয়ে যেতে যাবে। তো এটা মিলিয়ে টিকাতে অনেক সচেতনতা আছে, কিন্তু এখন যে টিকাদানটা করতে যাওয়া হচ্ছে এইটাতে আলাদা করে সচেতনতা তৈরি করতে হবে। এখন টিকাটা যেমন ধরেন সময় চেঞ্জ হয়ে যাচ্ছে, 9 মাস থেকে টিকা দেওয়ার কথা সেটা 6 মাস থেকে শুরু হচ্ছে, তাহলে মাদের স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসবে যে 9 মাসে যে টিকা দেওয়ার কথা 6 মাসে দিলে আমার বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা। একদম। তাহলে এইটা সম্বন্ধে যদি আমরা সচেতন না করি তাহলে কিন্তু টিকার হার বেশি হবে না। সুতরাং এই টিকা ক্যাম্পেইন যেটা, এটা আলটিমেটলি কার্যকরী হবে না। এবং এটা আমার একটু কনসার্নও হচ্ছে যে যেভাবে টিকাটা দিতে চাচ্ছে, আমার মত ছিল এরকম যে 1-2 মাস প্রচারণা চালাতো, দরকার হলে তালিকাভুক্তি করতো কত বাচ্চা টিকা পাওয়ার কথা। এটা যদি আমি না জানি এই এলাকায় সে 500 বাচ্চা আছে, তা আমি সেটা জানি না যে 500 বাচ্চা আছে, আমি এমনি টিকা দিতে শুরু করলাম, 100 জনকে টিকা দিলাম, 150 জনকে টিকা দিলাম, তাহলে বাকি 400 জন বা 350 জন বাকি থাকলো। তা যদি থাকে তাহলে আউটব্রেকে কোনো পরিবর্তন হবে না, এটা হতেই থাকবে। কেননা আমরা যে হার্ড ইমিউনিটি পেতে চাচ্ছি তাহলে আমাদের 95 ভাগ শিশুকে এর আওতায় আনতে হবে। তাহলে ওই যে 400 বাচ্চা, তাহলে 400-র মধ্যে 450, 350 বা 375, 390 এই বাচ্চাকে টিকা দিলে তাহলেই কেবল আমি এই সুবিধাটা পেতাম। কিন্তু যেভাবে যাওয়া হচ্ছে আমার মনে হচ্ছে না কাঙ্ক্ষিত বাচ্চাকে টিকার আওতায় আনা হবে এবং স্বাভাবিক কারণে এই সংক্রমণ বন্ধ করাও কঠিন হয়ে যাবে।